মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালে উঠেই চলে যাচ্ছি এখন মেন রোডে, কারণ চলে আসছে এখন একটাই পার্সেল। তবে কি পার্সেল তোমরা অবশ্যই বুঝতে পারবে, তো তোমরা চ্যানেলটাতে অবশ্যই চোখ রাখো। আর আমি আমার মেয়ে দুজনেই যাচ্ছি, ও আমার পাশেই রয়েছে। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো আমার পার্সেল চলে এলো, কিন্তু এটা এখন আমি খুলবই না, আমি বাড়িতে গিয়ে তবেই খুলবো এবং তোমাদের শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো চলে এসছে আমার পার্সেল। আর এই পার্সেলটা আমার একটাই কারণে নেওয়া। এই পার্সেলটা আমার আগের ফোনে, মানে আগে 2-3 মাস আগেও এই কাভারটা ছিল আমার ফোনে, তাই সেটাই আবার অর্ডার করে দিলাম। আর এই কাভারগুলো বেশ শক্ত হয় ভেবেছিলাম, তাই জন্য আমার মেয়ের ফোনে মানে হাত দেবেই না। আমার ফোনে কিপ্যাডটা একটু প্রবলেম হয়, সেটা একটু ঢিলা টাইপের, তাই জন্য সেটা প্রচুরবার হাত দেওয়ার চেষ্টা করে। তাই জন্য ওকে মানে কভারের থেকে মুক্ত করার জন্য ওটা আবার অর্ডার করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ওটা একদম বাজে এসছে, খুব নরম আর পাতলা। সেটা আবার রিটার্ন অপশানে রিটার্ন করে দিলাম। তবে পিক আপ করবে হয়তো কালকে। তারপর দুপুরে স্নান করেছি, করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ডিমের ঝোল করেছি আজ, আর করেছি স্পেশাল উচ্ছে মাখা। এই যে লবণ আর তেল দিয়ে কে কে ভালোবাসো কমেন্ট করো। আর করে একটা মজার কথা বলি তোমাদের, এগুলো খেয়ে দিয়ে আর চলে যাব কলেজে। আর আমি এখন বের হব। আর উনিবাবু দেখো কি করেছে, বাজার থেকে নিয়ে এসেছে কুলপি শাক আর নিয়ে এসেছে লোটে মাছ। তো সব ঠিক আছে, কিন্তু আজকের আমি যাব এখন কলেজে। আজকে তো সানডে স্পেশাল হচ্ছে, আমাদের কলেজ খোলা থাকে, মানে ডিস্ট্যান্স কলেজ, মানে আন্ডার গ্র্যাজুয়েট করছি ডিস্ট্যান্স থেকে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে। তো সেই কারণেই রেডি হচ্ছি তাড়াতাড়ি করে। আর বাবা দেখো কতগুলো লোটে মাছ নিয়ে চলে এসেছে, এগুলো প্রায় 1 কিলো পরিমাণে। আর এখানে তো লোটে মাছের ভীষণ দাম চলছে এখন, মানে আজকালের মধ্যেই 100 টাকা ওরকম, সেই কারণে নিয়ে এসেছে সস্তা একটু, হয়তো দাম কমটাই ছিল। আর মেয়ের জন্য নিয়ে এসেছে দেখো দই, আর ওটা নিয়েই খাওয়ার জন্য একদম রেডি, ভীষণ ভালোবাসে দই, ফেভারিট আমার মেয়ে। তারপর সোজা স্নান করে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এখন বেরিয়ে পড়ছি কলেজের উদ্দেশ্যে। আমাদের রাস্তাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঢালাই করা, আর এত সুন্দর যে গাড়ি আটকে গিয়ে কত মানে দুর্ঘটনা ঘটতেই পারে। রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে কাদা, আর এখন বর্ষার সময়, তা বাদে পিয়ালির রাস্তা। এই 10 বছর ধরে আসছি, যাতায়াত করছি বাবার সঙ্গে, দেখছি পুরো রাস্তাই খারাপ, সেই ছোট থেকেই দেখছি। আর এখনও পর্যন্ত মানে কোনো সারানোর ব্যবস্থা নেই এখানে, পঞ্চায়েত নেই, কিছু নেই, সব রয়েছে, শুধু টাকাগুলো খেয়ে নেয়। এটাই তো ক্যাল মায়েদের, এরা শুধু মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে ভাঙিয়ে খায়, আর সারা জায়গায় এইভাবে টাকা নেয়। এটা এখানে বলে না, আমাদের গ্রামেও রয়েছে, আমাদের বাড়ির পাশের রাস্তাটাই কাদা, তোমরাও দেখেছো ভিডিওতে। যাই হোক, আমি এখন ট্রেনের টিকিট কেটে নিয়েছি, অবশেষে চলে এলাম তালদি স্টেশনে। আর পিয়ালির থেকে তালদিতে যেন বেশি লোক, এত লোক যে কোথায় যাই সত্যি বুঝতে পারি না। চারদিক থেকে যেন সে বারুইপুর স্টেশন, সোনারপুর স্টেশনের মতো লোকগুলো চলে আসে, প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, প্রচণ্ড। তো যাই হোক, তারপর চলে এলাম কলেজের গেটটা। এই যে দেখো উপরে লেখা বঙ্কিম সর্দার কলেজ। তো এখানে চলে যাচ্ছি এখন। এই কলেজ হয়তো অনেকেই চেনেন, ট্যাংরাখাড়ি নামে সবাই, অনেকে বঙ্কিম সর্দার কলেজ বললে কিন্তু চিনতেই পারে না বন্ধুরা। আমি অনেকবার ট্রাই করেছি, এখানে সব গাছের ধারে পাশে সব বসে আছে, আর আমরা এই শর্টভাবেই রাস্তায় যাচ্ছি। অনেকে চেনে বঙ্কিম সর্দার কলেজ, সেটা আবার কোথায়, আমরা তো জানি ট্যাংরাখালি কলেজ। ট্যাংরাখালি বললে সবাই চেনে, এই নামে একদম বিখ্যাত। আগে তো আমি ভাবতাম ওখানে কি ট্যাংরা মাছ বেশি পাওয়া যায়, এরকম একবার কমেন্ট করেছিলাম আমি অনেক ছোটোতে। যাই হোক, তারপর বাড়ি ফেরার সময় দেখি, বাড়ি ফিরেছিলাম, বাড়ি ফেরার পরে দেখি ওর বাবাও বাজারে গেছিলো, আর এই খাবারগুলো নিয়ে চলে এসেছে। আর খাবারগুলো তো আমি খাবোই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর তোমরা হয়তো ভিডিওতে দেখো নি আর কি কি আমার কলেজের অবস্থা, তো তোমাদের সেটাও শেয়ার করছি। তো চলো প্যাকেটটাতে কি কি খাবার তোমাদের সেটা শেয়ার করে নিই।
সব এখানে ভেজিটেবলস চপ রয়েছে, তারপরে চিকেন চপও রয়েছে। এই যে দেখো এগুলো গোল গোল, এগুলো তো পুরো ভেজিটেবল দিয়েই বানানো, তোমরা অনেকেই খেয়েছো হয়তো। আর এর মধ্যে তো চিকেন রয়েছে, আমার মেয়ের হাতে যেগুলো লম্বা টাইপের ওগুলোর মধ্যে চিকেন। তো ওকে আমি বলেছিলাম বেশি না, একটা দুটো চপ নিয়ে চলে আসতে, বেশি বেশি খাবারগুলো নিয়েই চলে এলো। আর এখনও পর্যন্ত তো রান্না বান্না তো হয়েই আছে, ওগুলো কে খাবে রাতে, এত যদি এখন খেয়ে নিই। তো যাই হোক, তোমাদের কলেজের সিনটা তখন মানে শেয়ার করা হয়নি, পরেই শেয়ার করছি। তো সব লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমরা অনেকক্ষণ ধরে। আর আমরা এসেছি প্রায় অনেকেরই আগে, কিন্তু জেরক্স ফ্রেক্স করা ছিল না বলে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর বুঝতে পারছো বইয়েরও হাওয়া খেতে লাগে, চারদিকে সব ফ্যান চালানো, বইয়েরও গরম লেগে যাচ্ছে, বই ঘেমে একদম ঘামাচি বের হয়ে যাবে বইয়ের, এরকম একটা অবস্থা। তো তারপর এদিকে সব সিগনেচারটার করা হয়ে গেছে আমাদের, আমার বলতে আমার ফ্রেন্ড মানে অ্যাকচুয়ালি না, ও আমার রিলেটিভ একজন, তার থেকেও বড় কথা আমার ফ্রেন্ড, কারণ ওর কাছে সব কিছু আমি শেয়ার করি। তো যাকে সব কিছু শেয়ার করে, যে ফ্রেন্ডের থেকে কম কিছু নয়, তাই না? তো বাইরেটা দেখতে পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আমরা তো রুমের মধ্যেই আছি, আর দুজন দেখো ওখানে বসে রয়েছে, দুজন বাইক নিয়ে বের হয়েও যাচ্ছে, এতটা বর্ষা হচ্ছিল। তারপর কি কি বই দিয়েছে তোমাদের সেটাই শেয়ার করতে চললাম, বাড়িতে ফিরেইছি অনেক আগেই। আর এখানে দেখো অনেকগুলো বই দিয়েছে, প্রায় 7টা 8টা বই, আমি মানে নিয়ে আসতেই পারছিলাম না, 7টা সাবজেক্টের বই সব দিয়ে দিয়েছে, এখন একটা সাবজেক্টের বই আসেনি, আবার যেতে হবে। এর জন্য অনেক রকম হ্যারাসমেন্ট করিয়েছে আমাদের আজ, কারণ আজ ছিল মার্কশিট দেওয়ার কথা আমাদের, বিএ সেকেন্ড ইয়ারের ফাইনাল মার্কশিট, কিন্তু আমাদের দেওয়া হয়নি। হ্যারাসমেন্ট করিয়েছে অনেক স্টুডেন্টকে, যে আজ দেওয়া হবে না, এই স্যার আসেনি, সেই স্যার আসেনি, এইসব বলে ছেড়েছে। আচ্ছা।